দিদি আরজিকরের ঘটনা দেখেও শিক্ষা নেই, আবারও কসবা ল কলেজে দেখা গেল ধর্ষণের ঘটনা, কি বলবে? দেখতে পাচ্ছ ছাতাটা নিয়ে বেরিয়েছি, এই ছাতাটা দিয়ে বিদায় করব এই রাজ্যে ধর্ষকদের। তৃণমূল যেভাবে কলেজে কলেজে ধর্ষক পুষছে, এলাকায় এলাকায় ধর্ষক পুষছে, সেই ধর্ষকদেরকে এই ছাতা দিয়ে বিদায় করব। আর এই রাজ্যে মমতা ব্যানার্জি পাপের বড় পুত্র হয়ে এসেছে, এই ছাতা দিয়েই তাকে পেটাবো। দিদি পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে, পুলিশি তদন্তের উপর ভরসা রয়েছে? দেখো আমরা বিগত দিনে দেখেছি আরজিকর ঘটনার মোড় ঘুরে গেছে, সুতরাং কসবার ঘটনা নিয়ে আমাদের একটু আস্থা নেই এই রাজ্যের পুলিশের উপরে। এই রাজ্যের পুলিশ তৃণমূলের দলদাস, এই রাজ্যের পুলিশ মমতা ব্যানার্জির দলদাস, সুতরাং এই রাজ্যের পুলিশের তদন্তের উপরে আমাদের একটু আস্থা নেই। এই কসবাতে আজকে একটি ছাত্রীর সাথে যে ঘটনা ঘটেছে, এই ছাত্রীটি বিচার পাবে বলে আমরা আশা করছি না। তার জন্য আজকে ঝাঁটা নিয়ে বেরিয়েছি যে পুলিশ শাস্তি দিতে না পারলে এই ঝাঁটা দিয়ে তাদেরকে আমরা পেটাবো। দিদি শাসক দলের একাধিক নেতা মন্ত্রীরা মেয়েটিকে দোষারোপ করছে, কি বলবেন? আমি সেই ঘটনা শুনে অত্যন্ত লজ্জা পেয়েছিলাম যে একটি মেয়েকে বারংবার সমাজের মুখে ফেলে দেওয়া হয় যে সে দোষী, তার পোশাক দোষী, তার চালচলন দোষী। কখনো ধর্ষকের মনের মানসিকতা, তার কুরুচি, তার নরপিচার মানসিকতার কথা বলে না এই তৃণমূল, কারণ এই তৃণমূলের মধ্যেই ধর্ষকরা রয়েছে। কলেজে বিভিন্ন এলাকায় যুব কংগ্রেস বলুন আর তৃণমূল ছাত্র পরিষদ বলুন, সবের মধ্যে এক একটি ধর্ষক রয়েছে যারা এই কলেজের ছাত্রী এবং বিভিন্ন মেয়েদেরকে ধর্ষণ করে ক্ষমতা আর প্রভাব দেখিয়ে। দিদি কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার এত তো প্রকল্প মেয়েদের কেন্দ্রিক, কি বলবে? যে কন্যাশ্রী দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট কিনতে হয়, সেই কন্যাশ্রীর মেয়েটি আজকে কলেজেই ধর্ষিত হয়। কি লজ্জা লাগছে বলতে যে একটি ছাত্রী গত বছর কন্যাশ্রী পেয়েছিল, সেই ছাত্রীটি তাদেরই দলে তৃণমূল কংগ্রেসের নেতার হাতে কলেজের মধ্যে ধর্ষিত হলো। সুতরাং এই কন্যাশ্রী টন্যাশ্রী সবকিছুই ভোট ভাওতা। আসলে মমতা ব্যানার্জি নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।